নমস্কার, আমার ইউটিউব পরিবারকে সুমির রান্নাঘরে স্বাগত জানাই। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং যারা আমার রান্না দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটা লুচি এবং পরোটার সাথে দারুণ লাগবে। চলুন শুরু করি। প্রথমে 4টে ডিম ভেঙে নিয়ে তাতে আমি 1.5 চামচ নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে ওটাকে সাইড করে রেখে দেবো। তারপর আমি কড়াইতে নিয়ে নিলাম 100 ml রিফাইন অয়েল, দিয়ে ওটাকে গরম করে নিলে ওতে দিয়ে দেবো রসুন। ওটাকে ভালো করে ভেজে নেব। এটা কিন্তু বাটা ছিল না, এটা থেতো ছিল, ঝিরিঝিরি করে কেটে নিয়ে সেটাকে থেতো করে নিতে হবে। কালার চেঞ্জ হয়ে আসার পর ওতে দিয়ে দিলাম আদাটাও একইভাবে করে রেখেছিলাম। এবার ওগুলো ভাজার পরে ওতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচোনো। এখানে আমি 4টে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। ওগুলোকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত ওর কালারটা চেঞ্জ হয়ে আসে। পেঁয়াজের কালারটা হালকা গোলাপি হয়ে এলে এবার ওতে দিয়ে দিলাম টমেটো কুচোনো। ওগুলোকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর ওতে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো আর দেবো 2 চামচ লঙ্কার গুঁড়ো। এবার ওগুলোকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে একটা টুইস্ট আছে। এখানে আমি আজকে গরম মশলা ইউজ করব না, দেব 1.5 চামচ বিরিয়ানি মশলা। যে আমরা বিরিয়ানি মশলা খাই ওটা, যে কোনো বিরিয়ানি মশলা বাড়ির বানানো হলেও চলবে আর দোকানে রেডিমেড হলেও চলবে। এবার ওটাকে ভালো করে কিছুক্ষণের জন্য মিক্স করে নিয়ে এবার ওতে থেকে যখন তেলটা বেরিয়ে আসবে তখন ওতে যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছিলাম ডিমগুলো সেটাকে দিয়ে দেব। এবার ডিমটা দেওয়ার পর কনস্ট্যান্ট ওটাকে নেড়ে যেতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। ভালো করে খুন্তিটাকে কড়াইয়ের শেষ অবধি নিয়ে গিয়ে ওটাকে ভালো করে ভেজে নিতে হবে। ওটাকে কিছুক্ষণ ভালো করে ভেজে নেওয়ার পর তারপর ওতে আমি দিয়ে দেবো 1 চামচ নুন, বড় চামচের। এবার ওটাকে আবার কিছুক্ষণ ভালো করে ভাজবো যতক্ষণ না পর্যন্ত ডিমটার মধ্যে ঝুরো ঝুরো ভাব এসে যাচ্ছে। এবার ডিমটা যখন পুরো ভালো করে ঝুরো ঝুরো ভাব হয়ে আসে যাবে তখন ওর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। লঙ্কাটা যে যার পরিমাণ মতো দেবেন, যে যেমন ঝাল খান। আর দেবো কিছু ধনেপাতা কুচোনো। দিয়ে এবার ওটাকে ভালো করে কিছুক্ষণ মিক্স করে নেব যেন ধনেপাতা এবং লঙ্কাটা একটু সফট হয়ে যায়। ওটার ওপর 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো যাতে ও থেকে তেলটা ছেড়ে আসে। এবার ওর পরে যখন তেলটা বেরিয়ে আসবে তখন একটা সেদ্ধ করা ডিমকে গ্রেড করে নেব। তাহলে এতে দেখতেও ভালো লাগবে এবং এতে টেক্সচারটাও ভালো আসবে। ব্যাস রেডি। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের রেসিপিতে।